বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে উত্তেজনা লেগেই রয়েছে। সম্প্রতি এ কারণে উভয় দেশই তলব করেছে রাষ্ট্রদূতকে। এত কিছুর পরও আবার উত্তাল হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। দফায় দফায় ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাদিম হোসেনের তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্তে আবারও দেখা দিয়েছে উত্তেজনা। এরই মধ্যে সীমান্তের দুই পাশে দুই দেশের নাগরিকরা অবস্থান নিয়েছে। 18 জানুয়ারি বেলা 11টার দিকে উপজেলা চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত পাড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে 500 থেকে 600 ভারতীয়কে জড়ো করে। এই সময় তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। এই খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। মূলত শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে এই উত্তেজনা দেখা দেয়। 18 জানুয়ারি ভারতের কয়েকশো নাগরিক সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালায়, এমনকি বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টাও করে তারা। এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ারশেলও নিক্ষেপ করেন। আনুমানিক সকাল থেকে ধাওয়া পাল্টা চলছে আমাদের বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার জনগণ। আমাদের বাংলাদেশের গাছ অনেকটি কেটে ফেলে দিয়েছে। টিয়ারশেল মারছে ওদের বিএসএফ সহযোগিতা করছে পাবলিকদেরকে। আমাদেরকে কোনো ধরনের করা হচ্ছে না। আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশের জনগণ। এই ঘটনায় ভারতীয় নাগরিক ও বিএসএফের হামলায় অন্তত 5 বাংলাদেশি আহত হয়েছে। পরে তাদের প্রতিরোধে বিজিবি ও বাংলাদেশিরা একসঙ্গে মোকাবেলার চেষ্টা করে। এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজমান। বিএসএফ এবং বিজেপি এবং আমাদের এদিকের জনগণ, ভারতের জনগণ ধাওয়া পাল্টা চলছে। এখনও পরিস্থিতি ভালো না। ওরা শুধু ইস্যু করে আছে কি বাংলাদেশের সাথে আমরা কিভাবে লাগবো, কিভাবে গন্ডগোলটা লাগাবো। এই যে আমাদের বাংলাদেশের গাছ, বৈরের গাছ, সব গাছগাছালি সব কিছুই কেটে ফেলে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।